রহিম আল আহনাফ একাডেমির আয়োজনে আরবি প্রভাষক ও সহকারী মৌলবীর পেইড কোর্সের শিক্ষার্থীদের আজকে 21তম ক্লাস। 21তম ক্লাস হলো আমাদের ইংলিশ থেকে রাইট ফ্রম বার্ব। রাইট ফ্রম বার্ব বলতে কি বোঝানো হয়? মূলত বার্বের পজিশন ঠিক রেখে বাক্য গঠন করা হলো রাইট ফ্রম বার্ব। আচ্ছা, আমি কি বলছি বলেন তো একজনে? বার্বের পজিশন ঠিক রেখে বাক্য গঠন করা হলো মূলত হলো রাইট ফ্রম বার্ব। তো এইখানে কিছু গুরুত্বপূর্ণ রুল আছে। জি, যাদের মাইক্রোফোন প্রবলেম থাকবে আপনারা মাইক্রোফোন বন্ধ রাখবেন, আর বাকি যাদের মাইক্রোফোন সমস্যা থাকবে না তারা কথা বলবেন, ঠিক আছে? মিজান সাহেব, আমার কথা শুনতেছেন? আচ্ছা, রাইট ফ্রম বার্ব বলতে কি বোঝায় বলেন তো? সঠিক অর্থ করা। জি, ঠিক আছে। এখন আমরা কয়েকটি রুল দেখাবো, এরপর আমরা অনুশীলনে চলে যাব। যেমন দেখেন, ক্রিয়ার রূপ ঠিক রাখবে কিছু ক্ষেত্রে। যেমন দেখেন বেস ফর্ম, যেমন এখানে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্সে ব্যবহার, মানে বেসিক ঠিক থেকে মানে মূল রূপটা ঠিক থাকবে। যেমন দেখেন গো, প্লে, রাইট, এগুলো এই ঠিক রেখে আমরা বাক্যটা গঠন হবে। 2 নম্বর হলো ফার্স্ট সিম্পল, অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছে সেটা বোঝাবে। যেমন ওয়েন্ট, ফ্লেড, রোড, অর্থাৎ এখানে ফার্স্ট টেন্সের ব্যবহার হবে। তারপর 3 নম্বর হলো ফার্স্ট পার্টিসিপেন্ট। মোট কথা এখানে আরও সহজে বলা হয় যে B1, আর এটা হলো B2, আর এটা হলো B3। একবার সহজে কথা আরে। এখানে 3টা কথা বলা হলো বেস ফ্রম, মানে কি B1 দিয়ে বলা হয়েছে। এরপরে আসেন 4 নম্বর, এখানে একটা রুল দেবো। যেমন প্রেজেন্ট পার্টিসিপেন্টের সাথে যদি IN যুক্ত হয়, তাদের ফর্ম যুক্ত হয়, এভাবে কয়েকটা ব্যবহার দেখানো হয়েছে। তো আমরা আপনাদেরকে কয়েকটি উদাহরণ দেখাচ্ছি, দেখেন। যেমন অতীতের মাধ্যমে পুরাতন কোনো কাজ যদি বোঝায় তখন আসলে সিম্পল ফিউচার বোঝানো হয়। যেমন হি উইল রিড। এভাবে করে আপনাদেরকে আমরা এখানে প্রায় অনেকগুলো রুল দিয়েছি। এরপর আমরা পাঠ পর্বে আপনাদেরকে আমরা দিয়েছি, দেখেন, দ্য বডি টু লেই অন দ্য ফ্লোর স্টারডে। তো এখানে বলেন ক, খ, গ, গ, উত্তর কোনটা হবে বলেন তো? যে কোনো একজন বলেন তো। লেজ, লেড, লেড, বলেন কোনটা হবে? উত্তর এখানে দেখেন, উত্তরটা আমরা দিয়ে দিয়েছি। উত্তর হবে লে। কেন হবে? ব্যাখ্যা হলো এই লাই শুয়ে থাকা, এর ফার্স্ট ফর্ম হলো লাই। আর এখানে ফার্স্ট ফর্ম কেন হয়েছে? স্টারডে দ্বারা বোঝা গেছে যে এখানে লাই, যেটা এখানে টুর পরে যে লাইটা, এটা লে হবে, কারণ স্টারডেটা বোঝায় যে ফার্স্ট টেন্সকে। এ কথা বুঝছেন ওস্তাদ? মোজাম্মেল সাহেব, কথা শুনতেছেন? হ্যাঁ, আপনি ইংলিশে ভালো আছেন মোটামুটি, আপনি একটু উত্তর প্রদান করবেন। দেখেন, তারপরে 2 নম্বর দেখেন, 2 নম্বর, আচ্ছা এটা পারবেন। 3 নম্বর আসেন, দেখেন এ লস্ট। 3 নম্বর দেখেন কোশ্চেন, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্ন। দেখেন এখানে এ লস্ট অপরচুনিটি নেভার টার্ন। এখানে লস্ট এটা কি? এটা কি জিরান, নাকি এটা বারবাল ফর্ম, নাকি এটা জিরান্ডিয়াল ইন্ডিপেন্ডেন্স, নাকি পার্টিসিপেন্ট? তো উত্তর হলো এখানে পার্টিসিপল কেন বলছে? ব্যাখ্যা হলো লস্ট অ্যাডজেক্টিভের মতো কাজ করে যা পার্টিসিপল। তাহলে এখানে অর্থ কি হবে? যে কোনো একজন অর্থ বলেন তো, এখানে অর্থটা কি হবে? মোজাম্মেল সাহেব, অর্থ বলেন তো এটার। লস পার্টিসিপেন্ট নেভার রিটার্ন লস। এখানে লস মানে
পার্টিসিপল, আর পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। এখন অর্থ বলেন এখানে, এ লস্ট অপরচুনিটি নেভার, এখানে অর্থ বলেন। আচ্ছা আচ্ছা, মানে হারানো সুযোগ কখনো ফিরে আসে না। ফিরে আসে না, হ্যাঁ। এ লস্ট মানে কি, এটা মানে হারানো, হ্যাঁ, ফর নেভার রিটার্ন, হারানো সুযোগ কখনো ফিরে আসে না। তাহলে এইখানে এই লস্ট শব্দটা যেটা, এটা এখানে হলো পার্টিসিপল। তো এইভাবে করে আমরা আপনাদেরকে প্রায় 100টি প্রশ্ন এমসিকিউ দিয়েছি। আপনারা যদি বুঝে বুঝে পড়েন পাঠ পর্ব থেকে, আশা করছি আপনাদের কোনো সন্দেহ থাকবে না। আর যেহেতু আমাদের এখানে আমরা আপনাদের সাথে যে জিনিসটা সবচেয়ে বড় কাজ করি, সেটা হলো অনুশীলন কাজ। এরপর আসে 10 নম্বর, দেখেন, হি ড্যাশ এ লেটার লাস্ট নাইট। এই লাস্ট নাইট দ্বারা মানে লাস্ট নাইট দ্বারা আপনাকে এখানে কোন টেন্স, এটার দিকে আপনাকে ইয়ে করবে, এই ইঙ্গিত করবে যে লাস্ট নাইট। তখন আপনারা উত্তর না দেখে বলতে পারবেন। এখানে আছে রোড, রিটেন, উইল রাইট, তারপরে রিটার্স। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বরটা আপনারা পেরেছেন। 2 নম্বর হলো ইজ ডুইং। 3 নম্বর আসেন, আই ড্যাশ হিয়ার সিংস, বলেন এখানে কোনটা হবে? হ্যাভ লিভড। কেন হবে, কেন হবে? আই হ্যাভ, বলেন কোনটা হবে? আই হ্যাভ লিভড। সিং এবং ফর দুইটা জিনিস আসে, মানে কোনো একটা জিনিস দীর্ঘ সময় ধরে কাজ করতেছেন। যেমন দেখেন, আই সিংস হিয়ার 2010, আমি এইখানে বসবাস করি দীর্ঘ 10 বছর থেকে। এটা হলো আপনার মনে করেন এই পারফেক্ট টেন্স, বুঝছেন? পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স। তো এখানে কিন্তু এখানে যদি এইভাবে আসতো, মানে এখানে যদি অপশনটা এভাবেও থাকতো যে হ্যাড বিন লিভিং, মানে হ্যাড বিন থাকতো, তাহলে ওটাও আসতো। কিন্তু এখানে যেহেতু হ্যাড বিন নাই, তাহলে আপনার এখানে যে অপশনটা আছে গ, মানে হ্যাড লিভড, তাহলে আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2010। এই কথা বুঝছেন? এটা এসেছে 15তম নিবন্ধনে। এরপর আসেন 4 নম্বর প্রশ্ন, হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট মেরিড। এই হোয়েনের আগে এবং হোয়েনের পরে একটা যদি B1 হয় আর একটা যদি B2 হবে, হ্যাঁ, আরটা যদি এভাবে করে, মানে যদি শুরুটা কি হয়, এখানে ফার্স্ট টেন্স হয়, এখানে প্রেজেন্ট ডেফিনিট টেন্স হবে, সেই অনুপাতে এখানে বলেন কোনটা হবে? 4-এর কোনটা হবে বলেন? gave up playing football when he got married. হ্যাঁ, এখানে প্লেয়িং হবে, তাহলে হি গেভ আপ প্লেয়িং ফুটবল হুইন হি গট মেরিড। আচ্ছা, এটা হয়েছে। এরপরে দেখেন, এইগুলো উড ইউ মাইন্ড টু দ্য মার্কেট, হ্যাঁ, উড ইউ মাইন্ড, তারপরে টু দ্য মার্কেট, এখানে বলেন কোনটা হবে? এটা সহজ প্রশ্ন, এগুলো সব কমন প্রশ্ন। গোয়িং মানে মাইন্ডের পরে আইএনজি হয়, এটা একটা মনে রাখেন, মাইন্ডের পরে আইএনজি হয়, বুঝছেন? মাইন্ডের পরে পরবর্তী ভাব, এটা দুইটা ভার্ব, মাইন্ডের পরবর্তী ভার্বটা আইএনজি ভার্ব হবে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ পেরেছেন। এরপর আছে হি ইজ হাই টাইম। আমরা এটা একবার আপনাদের রুলটা পড়াইছিলাম এই আমাদের বিগত পড়াতে, হ্যাঁ, ওইখানে আপনারা মোটামুটি শিখেছেন। ইট ইজ হাই টাইম উই দ্য ম্যাটার, এখানে বলেন কোনটা হবে? 6 নম্বরের কবে? খ, জি, অ্যাক্টেড। আলহামদুলিল্লাহ, অ্যাক্টেড না বলে অ্যাক্টেড বললে মানে টির উপর ডির উচ্চারণ হয়ে যাবে। এটা এসেছে 30তম BCS 2018। আচ্ছা, কার মাইক্রোফোন থেকে সাউন্ড আসে, মানে কথা ক্লিয়ার না, শুধু মাইক্রোফোন গোঙ্গো আওয়াজ আসে? জি, এখন আসেন 7 নম্বর প্রশ্ন, দে প্লে জাস্ট। এই জাস্ট শব্দ দিয়ে আপনাদেরকে মানে চিনতে পারতেছেন, বলেন এখানে কোনটা হবে? বিগিন, হ্যাভিং বিগান, তারপরে বিগান, তারপরে বিগান, বলেন কোনটা হবে 7-এর? গ, বিগান। উত্তর হবে গ, আলহামদুলিল্লাহ, বিগান হবে, জি। তারপর আসেন, দ্য বিল্ডিং ওয়াজ 2 ইয়ার এগো, এখানে ড্যাশে কি হবে বলেন? এখানে সহজ, বিভার দেখা যাচ্ছে,
বি ভার্ব আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে এখানে উত্তর কি হবে বলেন তো? বিল্ড। বিল্ড, হ্যাঁ, ওয়াজ বিল্ড, ওয়াজ বিল্ড, Past tense, past form. ফার্স্ট ফর্মস। ঠিক আছে, এরপর আসেন রান ফার্স্ট লাস্ট লিস্ট। এই রুলটা আমরা আগে পড়াইছি আপনাদেরকে। রান ফার্স্ট লিস্ট ইউ দ্য ট্রেন, বলেন এখানে কোনটা হবে? মিসড, গ, মাশাআল্লাহ, এটা আগে পড়াইলাম, ওই রিলেজড, রিলেজ আপনারা ওইখান থেকে যে রুল পড়েছেন ওই রুল, একই রুল। হ্যাঁ, 10 নম্বর প্রশ্ন, আই শো দেম ড্যাশ ড্যাশ ক্রিকেট, আমি তাদেরকে ক্রিকেট খেলতে দেখছি, এখানে তাহলে খেলতে দেখছি, এখানে কোনটা হবে বলেন? Play. বলেন কোনটা হবে? I saw them আই সো দেম প্লে, প্লে, playing cricket. প্লেইং হবে না, প্লে হবে, প্লে। হ্যাঁ, উত্তর হবে ক। 11 নম্বর প্রশ্ন, ইট ইজ লং সিং উই, কি হবে বলেন এখানে? ইট ইজ লং সিং উইথ, ক, খ, গ, কোনটা হবে? এখানে উত্তর হবে খ, উত্তর হবে খ। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর বলেন, আই ড্যাশ ড্যাশ টু স্লিপ উইথ এ লাইট অন, কোনটা হবে বলেন তো I go এখানে? to sleep. I go to. অর্থ কি, মানে আমি লাইট অন করে ঘুমাতে যাব, তাহলে এখানে আপনাকে কি বলতে চাইতেছে? তো এখানে আপনি বলেন, বা আমি যাই, আমি লাইট বন্ধ করে ঘুমাতে যাই। গো টু হবে। হবে উইন্ড, হবে উইন্ড, হবে Go I shall go. না, এখানে উইন্ড হবে, উইন্ড হবে, উইন্ড হবে কেন দেখেন, একটি লাইট জ্বালা অবস্থায়, একটি লাইট জ্বালা অবস্থায় সে যাবে, তাহলে এখানে কি বুঝাইছে বলেন তো? গেছিলাম, I want to sleep with a light on. এরপর আসেন 13 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফার্স্ট পার্টিসিপেল অফ দ্য ইটের ফার্স্ট পার্টিসিপেল করেন তো, এখানে কোনটা হবে বলেন তো? ইটের ফার্স্ট পার্টিসিপেল কোনটা? ইটেন, 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 এটা তো সহজ প্রশ্ন, মাশাআল্লাহ। 14 নম্বর প্রশ্ন, ইট ইজ 3 ইয়ার সিন্স হি দিস ভিলেজ, সেখানে কোনটা হবে বলেন তো? এটা সহজ, এটা আরো আগে গেছিল। হি লেফট হিজ ভিলেজ। কোনটা কোনটা? ক, খ, গ, কোনটা হবে? খ, আলহামদুলিল্লাহ, হয়েছে। এগুলো কমন প্রশ্ন। দ্য টাউন ইজ ভেরি ডিফারেন্স নাও ইট এ লট, এখানে কোনটা হবে বলেন? চেঞ্জড, হ্যাভ বিন চেঞ্জড, হ্যাজ চেঞ্জড, এরপরে চেঞ্জ, বলেন কোনটা হবে এখানে? ক, খ, গ, কোনটা হবে? হি হ্যাজ চেঞ্জড, খ হবে। এখানে উত্তর হবে ঘ, হ্যাজ চেঞ্জ, হ্যাজ চেঞ্জ। দ্য টাউন ইজ ভেরি ডিফারেন্ট নাও, এই নাও বলার দ্বারা এখানে আপনাকে নিয়ে নিচ্ছে এখানে ফার্স্টে। হ্যাঁ, তাহলে হ্যাজ চেঞ্জ। আচ্ছা, এরপর আসেন 16 নম্বর প্রশ্ন, কই, হি বিহেভড অ্যাজ হি নাথিং, এখানে বলেন কোনটা হবে? 16 কোনটা? ষোলোর কোনটা হবে? Had happened. 16 গ, আলহামদুলিল্লাহ পেরেছেন। আচ্ছা, বলেন তো কেন হয়েছে, কেন হয়েছে বলেন তো? এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সেম প্লাসটা পাস্ট পারফেক্ট। আমরা আগে আপনাদের একবার ইয়েতে পড়াইছিলাম যে অ্যাজ ইফ যদি হয় তখন তার ক্ষেত্রে রুল আছে, সেই হিসেবে হ্যাড হ্যাপেনিড হবে, ঠিক আছে। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, আই কুড নট হেল্প, এখানে কোনটা হবে বলেন? 17 কোনটা হবে?
লাফিং ঘ হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়েছে, লাফিং, হ্যাঁ ঠিক আছে। এরপর আছেন 18তে, হি ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু এ পেন। এখানে কোনটা হবে বলেন? 18 কোনটা হবে বলেন? বাইন বাই, ক। উত্তর হবে কি? ক। উত্তর হবে কি? ক। এরপর আসেন 19 নম্বর প্রশ্ন, এট লাস্ট দ্য বাস ক্যাম। হ্যাঁ, পরে এখানে ড্যাশ ড্যাশ ফর 20 মিনিট, বলেন এখানে কোনটা হবে? হ্যাভ ওয়েটেড ওয়াজ কত? ক খ ক খ ক ক হবে নাকি? এট লাস্ট দ্য বাস ক্যাম। ওয়াজ ওয়েটিং হ্যাঁ, এখানে 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 শুনেন শুনেন, এখানে এখানে খেয়াল রাখেন, মনে করেন এখানে দুটো বার্ব তো, আর এখানে উত্তর হবে হ্যাড বিন ওয়েটিং, হ্যাড বিন ওয়েটিং, খ। উত্তর হবে কোনটা বলেন তো? খ খ। আরে ইসলামে এরপর আসেন আপনি ফটো দেখি 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, হি ইউজড টু ড্যাশ ড্যাশ আর্লি, বলেন এখানে কোনটা হবে? গেটস আপ, গেট আপ, গেটিং আপ, তোর গট আপ, বলেন কোনটা হবে? গেটস আপ গেট আপ। ক। ক হবে, খ। উত্তর হবে খ হবে, গেট আপ। গেট আপ 21 নম্বর প্রশ্ন, হি হ্যাড আ হার্লি ড্যাশ হুইন দ্য টিচার ইন্টার্ড। এ হুইনের আগে এবং হুইনের পরে, এটা দুটো চেঞ্জিং হয়। এখন বলেন তো এখানে কোনটা হবে? হি হ্যাড হার্ড এখানে কোনটা হচ্ছে? ইন্টার্ড, B2। এখানে B1 হবে, 1 নম্বর হবে ক, ক, লিফট। আচ্ছা আসেন 22 নম্বর, হি প্রমিসড ড্যাশ ড্যাশ মি নেক্সট উইক। নেক্সট উইক, এখানে কোনটা হবে বলেন? হ্যাঁ মুসে পাইলা কোনা উত্তর হবে গ। উত্তর হবে কি? গ। হি প্রমিস টু, এই প্রমিসের পরে সবসময় টু ব্যবহার হয়। হ্যাঁ, হি প্রমিস টু, তাহলে এখানে ঘ। উত্তর হবে কি বলেন তো? গ। তাইলে শি প্রমিস টু মি নেক্সট উইক, সে টু হেল্প, তে সাহায্য করতে প্রমিস করবে আমার সাথে নেক্সট উইক, মানে আগামী আগামী সপ্তাহে বা সামনের সপ্তাহে, বুঝছেন? আচ্ছা এরপর আসেন 23 নম্বর প্রশ্ন, হি দেখেন ইনসিস্ট দ্য শি হি অন। এখানে বলেন ইনসিস্টের পরে কোনটা হবে? অ্যারাইভড ক খ ক খ ক খ গ ঘ এইভাবে বলেন কোনটা হবে? ক, ক। আলহামদুলিল্লাহ হয়েছে আপনার। 24 নম্বর প্রশ্ন, আই অ্যাম ইউজ টু, এটা একবার গেছে, এটা পারছেন। এখানে বলেন, তারপরে বলেন কোনটা হবে? এখানে যেহেতু ইউজ টু আছে, এখানে গেট আপ হবে না, ইউজ টু, আর আগেরটা ছিল আরেকটা ভিন্ন। কই আগেরটা দেখি দেখেন, এখানে হবে, হ্যাঁ হ্যাঁ, এখানে হবে গেটিং আপ, এখানে হবে গেটিং আপ। আই অ্যাম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন, দে উইল হ্যাভ, এইখানে হ্যাভের পর কি হবে? ফিনিশ, ফিনিশড, ফিনিশিং, ফিনিশ, বাই দ্য টাইম উই রিচ দেয়ার, বলেন এখানে কোনটা? 25 কোনটা হবে? ফিনিশড গ 25 হবে ছোট গ, ফিনিশড, ঠিক আছে আলহামদুলিল্লাহ হয়েছে। 26 নম্বর প্রশ্ন, হি হার্ডলি এবার ড্যাশ ড্যাশ এ লেট ফর স্কুল, বলেন এখানে কোনটা হবে?
এখানে উত্তর হলো ক, 26 হলো ক, 26 হলো ক। এরপর 27 নম্বর, হি মেড মি ড্যাশ ড্যাশ ওয়াক এগেইন। এখানে বলেন 27 নম্বর কোনটা হবে? ডুইং দ্য ওয়ার্ক অ্যাগেইন। কোনটা? ক খ গ গ কোনটা হবে? ক। আলহামদুলিল্লাহ হয়েছে। এখানে হবে ক, উত্তর হবে গ, ডু 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 দ্য ওয়ার্ক এগেইন। শি মেড মি ডু দ্য ওয়ার্ক এগেইন। এরপর আছে 28 নম্বর প্রশ্ন, দেখেন, হি উইড লেদার ইউ ড্যাশ ড্যাশ হিম অ্যাট হোম। বলেন কোনটা হবে এখানে? লেফট। হ্যাঁ, লেফট হয়েছে আপনার, আলহামদুলিল্লাহ। উত্তর হলো খ। জি আলহামদুলিল্লাহ হয়েছে খ, উত্তর খ, ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন, আই ক্যানট, আপনি মানে ক্যান নট ফুটতে পারেন অথবা ক্যানট, যেটা দুইটা পড়া যাবে। আই ক্যান নট স্ট্যান্ড ড্যাশ ড্যাশ ইন দ্য ক্রাউড রুম, মানে ক্রাউডেড রুম। বলেন কোনটা হবে এখানে? আই ক্যানট স্ট্যান্ড, ক। এখানে উত্তর হবে খ, উত্তর হবে খ, উত্তর হবে খ। স্ট্যান্ড। আচ্ছা। হ্যাঁ, আই ক্যানট স্ট্যান্ড ওয়েটিং ইন এ ক্রাউডেড রুম। 30 নম্বর প্রশ্ন, ক্রাউড। শি লেট হিম ড্যাশ দ্য মানি। এখানে বলেন কোনটা হবে? বড়ো, বরোজ, বরোইং, বরোড। বলেন কোনটা হবে? উত্তর হবে ক, উত্তর হবে কি বলেন? ক। এই ভাত। হ্যাঁ,